পাচারকারী। ভারতের সঙ্গে বাংলাদেশের জিগজ্যাগ বর্ডার, যার নাম র্যাডক্লিফ লাইন, 4000 কিলোমিটারের থেকেও বেশি লম্বা। এটা নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলেসের মাঝের দূরত্বের চেয়েও বেশি। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্যকে বাংলাদেশ 3 দিক থেকে ঘিরে আছে। ইন্দো বাংলাদেশ বর্ডার, ত্রিপুরা 1600 আওয়ার্স। এখানে অনেক জায়গায় ঘনবসতিযুক্ত গ্রাম ইন্টারন্যাশনাল বর্ডারের খুব কাছাকাছি। এই বর্ডার পিলার 2033-এর কাছে থাকা পরিবারের 2 ভাই থাকে বাংলাদেশে আর 2 জন থাকে ভারতে। মানে এদের যে পরিবার আছে তারা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে, আর বর্ডার পিলার ওনাদের পরিবারকে 2 ভাগে ভাগ করেছে। এই এলাকায় পাহারা দেওয়া কঠিন কাজ, কারণ অনেক বড় পরিবার দুটো দেশ মিলিয়ে বাস করেন। আমার কাছে ভারত বাংলাদেশ বলে তেমন কোনো তফাৎ নেই। আমার এক বোনের ওখানে বিয়ে হয়েছে, এক ভাইয়ের ওখানে বিয়ে হয়েছে, আর আমার কাকারও ওখানেই বিয়ে হয়েছে, আর আমার দাদুর বাড়িও বাংলাদেশেই। কিন্তু এই জনবসতি থেকে দূরে ত্রিপুরার ঘন জঙ্গলে ঢাকা ছোট পাহাড়গুলোতে অশান্তি দানা বাঁধছে। এখানে সীমান্তরক্ষীদের মশারি লাগানো ফেস মাস্ক পরে পাহারা দিতে হয়, কারণ এই অঞ্চলে রয়েছে পৃথিবীর সব থেকে মারাত্মক ম্যালেরিয়া প্যারাসাইট প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এখানে এর চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আমাদের রোগীকে হেলিকপ্টার করে বার করে নিয়ে যেতে হয়, আর এখানে রাস্তা নেই বলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সমস্যার। আর সেই জন্যেই চিকিৎসার যদি দেরি হয়ে যায় তাহলে পেশেন্ট মারাও যেতে পারে। ক্রিউদেরও এই ফেস মাস্ক পরতে হলো। আমাদের বলা হলো এই ইউনিফর্মই জীবন আর মৃত্যুর মাঝে ঢাল হতে পারে। অ্যাভারেজ টেম্পারেচার 25 to 35 ডিগ্রি সেলসিয়াস, ভীষণ হিউমিড, সেরিব্রাল ম্যালেরিয়া আর সাপের ভয় রয়েছে। ত্রিপুরা থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিএসএফ এর লোকেরা রাতে পাহারা দিচ্ছেন, তবে এখানকার চ্যালেঞ্জগুলো একেবারেই আলাদা। থার্মাল ইমেজারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। আমি হ্যান্ডহেল্ড থার্মাল ইমেজারের মনিটরে দেখলাম আইবি থেকে 500 মিটার দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে 10 থেকে 15টা গরু এগিয়ে আসছে, আর তার সাথে প্রায় 20-25 জন লোকও আসছে। ওরা ইন্ডিয়ান বর্ডারের দিকে এগিয়ে আসছে। তাড়া করে তাদের সবাইকে ধরা হলো। ভারত বাংলাদেশের 1/4 বর্ডার আনফেন্সড। এখান দিয়ে ক্যাটল স্মাগলিং বিশাল হারে হয়। 2014-এ প্রায় 20 লক্ষ ক্যাটল, যার দাম কয়েক লক্ষ ডলার, সীমান্ত পার করে পাচার করা হয়। তবে এই সংখ্যাটা বর্তমানে অনেকটাই কমেছে সীমান্তরক্ষীদের স্ট্র্যাটেজিক পেট্রোলিং ট্যাকটিক্সের জন্য। আর পশ্চিম সীমান্তের মতো এখানেও শুধু স্থলভাগ পাহারা দিলেই চলে না। বিএসএফ এর স্পেশালাইজড ওয়াটার উইং বঙ্গোপসাগরের অসংখ্য ওয়াটার চ্যানেলের উপরেও লক্ষ্য রাখে। সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল 1000 আওয়ার্স। প্রায় 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত সুন্দরবনের আকার জামাইকার আকারের প্রায় সমান। এর প্রায় অর্ধেকটা আছে ভারতে, আর বাকিটা রয়েছে বাংলাদেশে। বিএসএফকে এখানেও নিজেদের কাজ করতে হয়। গরম আর আর্দ্র সুন্দরবন হচ্ছে নদী নালা, জলাভূমি আর ছোট দ্বীপ নিয়ে তৈরি এক অদ্ভুত জায়গা। এই জঙ্গলে ঢাকা জলাভূমিতে অনেক বিপজ্জনক প্রাণীর বাস, যারা হুল ফোটায় আর কামড়ায়। দুর্গা হলো 3টে ফ্লোটিং বর্ডার আউটপোস্টের মধ্যে একটা, যেটা বিএসএফ ব্যবহার করে সুন্দরবন এলাকার বিশাল নদী অধ্যুষিত বর্ডার পাহারা দেবার জন্য। প্রত্যেকটা 353 টনের ভেসেলে থাকে ইকো সাউন্ডার আর স্যাটেলাইট নেভিগেশন ইকুইপমেন্ট।
যাতে সেনারা এই চ্যালেঞ্জিং ল্যান্ডস্কেপে সমস্যায় না পড়েন। দুর্গাতে ৩০ জন সীমান্তরক্ষী থাকেন। অন্যগুলোর মতো এতেও 4টে ফাস্ট পেট্রোল বোট থাকে। এগুলো ফ্লোটিং চেকপয়েন্টের মতো কাজ করে, স্মাগলিং আর অনুপ্রবেশ আটকানোর জন্য। এর নেতৃত্বে রয়েছেন কমান্ড্যান্ট KM প্রসাদ। এই মুহূর্তে আমরা ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারে দাঁড়িয়ে আছি। আমাদের পেছনে যে নদীর এলাকাটা দেখছেন তারপরেই বাংলাদেশের এলাকা শুরু হয়ে যাচ্ছে, আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা ভারতের এলাকা। প্রত্যন্ত এলাকায় মানুষের হৃদয় আর মন জয় করা BSF এর কর্তব্য। আজ সোমবার এই ফ্লোটিং ক্লিনিকটা চালান BSF এর ডক্টর প্রশান্ত রায়। উনি গ্রামগুলোতে রাউন্ডে বেরিয়েছেন। এই এলাকার খুব কম গ্রামে চিকিৎসার সুযোগ পাওয়া যায়, সেই জন্যই গ্রামের মানুষজন চিকিৎসার জন্য BSF এর উপর পুরোপুরি নির্ভর করেন। সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার ব্যথার জন্য ডাক্তারবাবু আমারে খুব ভালো ওষুধ দিয়েছেন। আমার মাজার ব্যথার জন্য ডাক্তারবাবু আমারে ওষুধ দিলেন। এদিকে এই ট্রেন ট্র্যাক হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যের কানেক্টিং লাইন। জনবসতিপূর্ণ এলাকায় পাহারা দেওয়ার কাজটা কঠিন। BSF বাংলাদেশি সেনাদের সঙ্গে মিলেমিশে কাজ করে শান্তি বজায় রাখে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ভারত বাংলাদেশের জিরো লাইন বর্ডারে। কালকে একজন বাংলাদেশি সিটিজেন ভুল করে চাষ করতে করতে ইন্ডিয়ান এরিয়াতে ঢুকে পড়েছিল। পেট্রোলিং এর সময় BSF জওয়ানরা তাকে অ্যাপ্রিহেন্ড করে। তো ওই বাংলাদেশি যেহেতু ভুল করে চলে এসেছিল, ওনার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, তাই আজকে ফ্ল্যাগ মিটিং করে তাকে আমরা ফেরত পাঠানোর ব্যবস্থা করব। এই ধরনের ফ্ল্যাগ মিটিং করে ছোট ছোট সমস্যা দ্রুত সমাধান করা যায়। BSF শুধু সীমান্তে শান্তি রক্ষাই করে না, দেশের ভেতরে যারা অশান্তি ছড়ায় তাদেরও মোকাবিলা করে।